আমি জানি তোমাদের মাঝে অনেকেই আছো যারা ট্রেডিং জার্নি শুরু করতে চাও, যারা একদমই বিগিনার, যাদের ট্রেডিং ক্যারিয়ারটা শুরু করতে চাও কিন্তু জানো না যে কি কি প্রয়োজন, কোন কোন টুলস দরকার আর কিভাবে তোমরা স্টার্ট করতে পারো। আমি এই ভিডিওতে তোমাদের জানাবো যে আসলে কোন ট্রেডিং থেকে স্টার্ট করা উচিত আর তোমার কি কি ইকুইপমেন্ট থাকা জরুরি। সো আমি তোমাদেরকে এত ঘুরাবো পেঁচাবো না, একদম ডাইরেক্ট ভিডিওতে নিয়ে যাব। সবার প্রথমে তোমার জানতে হবে যে ট্রেডিং কয় প্রকারের, মানে কয় প্রকারের তুমি ট্রেডিং করতে পারবা, কারণ সবার জন্য তো সব ট্রেডিং না। হয়তোবা তোমার বাইনারি ভালো লাগতে পারে, কারো কাছে ক্রিপ্টো ভালো লাগে, কারো কাছে ফরেক্স ভালো লাগতে পারে। সো আমরা মূলত তিন টাইপের ট্রেডিং আসলে করি, একটা হচ্ছে বাইনারি, ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো। তো ফরেক্সটা তো তোমরা মোটামুটি জানোই, যেটা আমরা আমাদের চ্যানেলে দেখাই যে 1 মিনিটের ট্রেডিং হয়। 1 মিনিটের মধ্যে $1 লাগাইলে তুমি যদি প্রফিট করো তাহলে $1 একটু কম পেতে পারো, আর যদি লস করো পুরোটাই লস হবে। সো এটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে কুইকলি রিচ বা কুইকলি লস করার একটা ওয়ে, আর সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, অল্প টাইমের মধ্যে কাবজাব হয়ে যাবে, ঠিক আছে। ফরেক্সটা একটু লঙ্গার টাইমের জন্য, আর এখানে একটু ক্যাপিটালও বড় দরকার। বাট এখানে যদি তুমি মনে করো $10 একটা ট্রেডিং রিস্ক নাও, স্টপ লস যদি তোমার $10 থাকে, তুমি ওখান থেকে যদি প্রফিট করো তুমি ওখানে $10, $20, $30, $50, $100 পর্যন্তও করতে পারো। তো তোমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা এখানে বেশি, ফরেক্সের টাইমটাও বেশি, অ্যামাউন্টটা একটু বেশি দরকার হয়। সো আমরা ফরেক্সে ফরেন এক্সচেঞ্জে যে পেয়ারগুলোতে আমরা ট্রেডিং করি ওটাই ফরেক্স, আর ক্রিপ্টো তো বুঝোই, ক্রিপ্টো কারেন্সির উপরে আমরা ট্রেডিং করতে পারি, ওই সেম জিনিসই, আপ ডাউন ওই ফরেক্সের মতোই কাইন্ড অফ, কিন্তু এটা ক্রিপ্টোতে, ঠিক আছে। তো আমি শর্টের মধ্যে তোমাদেরকে বুঝাইছি, এত বেশি বড় করব না, আর ডিটেলসে ভিডিও চাইলে তাও আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু এই ভিডিওর জন্য শর্টের মধ্যে আমি তোমাদের বললাম যে 3টা টাইপের ট্রেডিং আছে। এখন তুমি কোনটা করবা সেটা তোমার উপরে ডিপেন্ড করে। এখন কথা হলো যে তুমি মাইন্ড সেট আপ করে নিছো যে তুমি বাইনারির উপরে ট্রেড করবা, ঠিক আছে। এখন তোমার বাইনারি ট্রেডিং করতে হলেও কিন্তু তোমার কিছু ইকুইপমেন্টস দরকার, যেমন তোমার একটা পিসি দরকার, একটা ল্যাপটপ দরকার। যারা আসো ফোন থেকে ট্রেডিং করতে চাও, ফোনের অ্যাপের মাধ্যমে ট্রেডিং করতে চাও, ভাই আমি বলবো যে হবে না, তুমি একটা ইনভেস্ট করো, পিসি নাও, একটা মিডিয়াম রেঞ্জের পিসি নিলেই হবে, অতটা গেমিং পিসি ঠিসি লাগবে না। আর তা না হলে তুমি একটা ল্যাপটপ নিয়ে নিতে পারো, ল্যাপটপেও তোমার কাজ চলে যাবে, একটু স্ক্রিনটা বড় হইলেই তোমার এনাফ, ঠিক আছে। তুমি একটু মাল্টিটাস্ক করতে পারলে তোমার জন্য অনেক বেটার হবে। সো সবার প্রথমে রিকোয়ারমেন্টস হচ্ছে একটা মনিটর, বা তুমি বলতে পারো একটা ল্যাপটপ বিগার স্ক্রিনের জন্য। 2টা মনিটর বা 2টা স্ক্রিন থাকলে তো আরো ভালো, তোমার রিসার্চ করার জন্য তোমার অনেক বেটার হবে। সো একটা পিসি তোমার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমি যেই অ্যাপটার ব্যাপারে বলবো বা ওয়েবসাইটের ব্যাপারে বলবো সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তুমি যেই ট্রেডিংই করো না কেন, তুমি বাইনারি, ফরেক্স বা ক্রিপ্টো করো না কেন, ট্রেডিং ভিউতে তোমার রিসার্চ বা তুমি ব্যাক টেস্ট বা তুমি যত কিছু করবা, টুল যত কিছু তুমি প্র্যাকটিস করবা, সব কিছু তোমার এই ট্রেডিং ভিউতে তুমি করতে পারবা। ট্রেডিং ভিউটা অনেক ইজি, আর এখানে অনেক রকমের টুলস, ইন্ডিকেটর, যত কিছু আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। সব কিছু তুমি কাস্টমাইজ করে তোমার মতো করে তুমি ইউজ করতে পারবা। সো ট্রেডিং ভিউটা তোমার আসলেই অনেক ইম্পর্টেন্ট। এটার ভাই, এটার ইম্পর্টেন্স আমার মনে হয় পুরো একটা ভিডিওতেই তোমার বলতে হবে, এত বেশি তোমার জানার দরকার এই ট্রেডিং ভিউটা, ঠিক আছে। তো নিচে ডেসক্রিপশনে, বাই দ্য ওয়ে গাইস, সব কিছুর যা যা আমি বলবো সব কিছুর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমি তোমাদের একদম বেস্ট যেটা তোমাদের জন্য একদম পারফেক্ট হবে, আমার এত বছরের ট্রেডিং থেকে আমি যা যা শিখছি বা যেটা বেস্ট সেটাই তোমাদের আমি রেকমেন্ড করবো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। একদম চোখ বন্ধ করে পেজটাই তুমি ইউজ করতে পারবা। অ্যান্ড এরপরে মনে করো তোমার এখন তুমি বাইনারি ট্রেডিং করবা, আর বাইনারি ট্রেডিং করার জন্য তো তোমার একটা ব্রোকার দরকার বা ওয়েবসাইট দরকার, যেটা একদম পারফেক্ট বাংলাদেশের জন্য অ্যান্ড তোমাকে কোনো স্ক্যাম করবে না। বাইনারি ট্রেডিং এর জন্য আমি 3টা ব্রোকারই প্রেফার করি অ্যান্ড তোমাদেরকে সাজেস্ট করি। নিচে 3টার লিঙ্ক আছে। ফার্স্টে পকেট অপশন, সেকেন্ডে তুমি বলতে পারো কোটেক্স বা অলিম ট্রেড। এই 3টা প্ল্যাটফর্মই খুবই ভালো, এখানে তোমাকে কোনো রকমের ঝামেলা পোহাইতে হবে না। অ্যান্ড তুমি 3টার যে কোনো একটা ট্রাই করতে পারো। আমি তো পকেট অপশন তোমাকে বলবো যে সব থেকে বেটার হবে। সো এরপরে যদি ফরেক্স ইউজ করো, ফরেক্সে আমি বেশি কিছু যাবো না, একটাই প্ল্যাটফর্ম আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে এক্সনেস। ফরেক্সের জন্য এক্সনেস বেটার। এখানে ইসলামিক অ্যাকাউন্টও আছে, যেমন বাইনারি ট্রেডিংয়ে তুমি পকেট অপশনের মধ্যে ইসলামিক অ্যাকাউন্ট পেয়ে যাবা। এখানেও অটোমেটিকলি আমাদের বাংলাদেশি যারা ইসলামিক রিজন যেগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, এদের জন্য অটোমেটিক্যালি ইসলামিক অ্যাকাউন্ট করা এই যে এক্সনেসের মধ্যে। তো এটা তুমি ইউজ করতে পারো। ফরেক্সে এক্সনেস ইজ বেটার। এই এক্সনেসের মধ্যে তুমি স্টকও করতে পারবা, তুমি চাইলে ক্রিপ্টোও করতে পারবা, বিটকয়েন ট্রেড করতে পারবা, সবগুলাই এটার মধ্যে আছে, ঠিক আছে। তুমি চাইলে এক্সনেসও ইউজ করতে পারো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর যদি তুমি ক্রিপ্টো করতে চাও, ক্রিপ্টোর জন্য আমি একটাই সাজেস্ট করব, আমাদের ওয়ান অ্যান্ড অনলি বাইন্যান্স। তো আমি সবাই বলি যে ভাই তোমাদের থাকাই উচিত ক্রিপ্টো ট্রেড করার জন্য। ট্রেড তো দূরের কথা ভাই, ট্রেড ছাড়াও তুমি যদি ডলার কিনো, বেচো, বা তুমি যদি কোথাও ডিপোজিট করতে চাও, তুমি যদি এক্সনেসে ডিপোজিট করতে চাও, বা তুমি যদি বাইনারি প্ল্যাটফর্মগুলোতে ডিপোজিট করতে চাও, তোমার বাইন্যান্সের মধ্যে ডলার আনতে হবে। আর আনার জন্য তোমার বিকাশ, নগদ
বা ডিপোজিট উইথড্র তুমি বিকাশ নগদের মধ্যে করতে পারবা। এই সব কিছুর একটা ভিডিও আমি তোমাদের বানাই দিছি, তো তুমি চাইলে ওই বাইন্যান্সের ভিডিওগুলো দেখতে পারো। এন্ড হ্যাঁ, তোমার বাইন্যান্স দরকার যদি তুমি ক্রিপ্টো ট্রেড করতে চাও, ঠিক আছে। মিম কয়েন টিম কয়েন ওইগুলো করতে পারবা। এই যে ট্রাম্প আছে, এগুলো তোমরা এগুলো ট্রেড করতে পারবা, কেনা বেচা করতে পারবা। তুমি যদি হোল্ড করতে চাও কোনো কয়েন, তাও তুমি করতে পারবা। সো এই অ্যাপটা তোমার থাকা ইম্পর্টেন্ট। বাইনারির জন্য পকেট অপশন, কোটেক্স, অলিম ট্রেড। এক্সনেস হচ্ছে ফরেক্সের জন্য এক্সনেস, ক্রিপ্টোর জন্য বাইন্যান্স। ক্রিপ্টোর মধ্যেও অনেক অপশন আছে যে তুমি মিম কয়েন ট্রেড করার জন্য কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, ওইটার ব্যাপারেও হয়তো বা আমি কোনো সময় একটা ভিডিও বানাই দিব। কিন্তু এখন পর্যন্ত এটা তোমার এই কয়টা জিনিস তোমার ভেরি ইম্পর্টেন্ট আমার হিসেবে, ঠিক আছে। তুমি যদি অ্যাজ এ বিগিনার হয়ে থাকো, শুরু করার জন্য এইসব জিনিস তোমার ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত, আর বাই দ্য ওয়ে, যদি তুমি অন্য কোনো ভিডিও দেখতে চাও কোনো কিছুর উপরে, সেটাও আমাকে জানাইও। দেখা হবে অন্য একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত বাই বাই।